চাঁদপুরে কচুয়ায় বিএনপির গণমিছিলে হামলায় অন্তত 10 জন আহত হয়েছেন। গেল 26 জুলাই বিকেলে উপজেলার রহিমানগর বাজার থেকে প্রতিবাদ সমাবেশ শেষে গণমিছিলটি বের হলে বিএনপির সাবেক মন্ত্রী আনম এহসানুল হক মিলনের সমর্থিত নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় বলে জানান কচুয়া উপজেলা বিএনপির নেতারা। এই ঘটনার পর পুরো রহিমানগর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এই ঘটনায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম এই হামলার তীব্র নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তিনি বলেন, তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে গণমিছিল ও প্রতিবাদ সমাবেশে কোনো বিএনপির সমর্থকেরা হামলা করতে পারে না। তিনি হামলাকারীদের ফ্যাসিবাদের দোসর ও বিএনপির বিপদগামী হিসেবে আখ্যায়িত করেন। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, বিএনপি নেতা মোশাররফ হোসেনের সমর্থিত নেতাকর্মীদের আয়োজনে গণমিছিলটি রহিমানগর বাজার প্রদক্ষিণকালে 15 থেকে 20 জনের একদল দুর্বৃত্ত লাঠিসোঁটা নিয়ে ধাওয়া করে। ওই সময় ইটপাটকেল নিক্ষেপে কয়েকজন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাজারে পুলিশ টহল অব্যাহত রেখেছে। এর আগে চাঁদপুরের কচুয়ায় বিএনপির আপসীন নেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অশালীন কটূক্তির প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে পুরো রহিমানগর। বিকেলে কচুয়ার উত্তর রহিমানগর বাজারে আয়োজিত প্রতিবাদ সভা ও গণমিছিলে হাজারো নেতাকর্মী এবং সাধারণ জনগণের অংশগ্রহণে মুখরিত হয় রাজপথ। এ সময় সভাস্থল জুড়ে ধ্বনিত হয় আপসীন নেত্রীকে নিয়ে কটূক্তির জবাব রাজপথেই হবে, তারেক রহমান দেশের ভবিষ্যৎ নেতৃত্ব। জনতা স্লোগান আর দলীয় পতাকা ঢেউয়ে মুখর রহিমানগর প্রমাণ করে তৃণমূল বিএনপি এখনও রাজপথে দৃঢ় প্রতিজ্ঞ। প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সেলিমুল্লাহ সেলিম বলেন, এই জনশ্রুতি প্রমাণ করে বেগম খালেদা জিয়া ও তারেক রহমান এদেশের হৃদয়ের নাম। যারা তাদের নিয়ে কটূক্তি করেছে তারা ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হবে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির আহ্বায়ক ও জেলা বিএনপির সহসভাপতি হুমায়ুন কবির প্রধান এবং পরিচালনা করেন উপজেলা সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম। উল্লেখযোগ্য উপস্থিতি ছিল যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শীর্ষ নেতৃবৃন্দের, যারা গণমিছিলের মধ্য দিয়ে প্রমাণ করেন তৃণমূল এখনও জাগ্রত। এদিকে সভা শেষে বিশাল একটি মিছিল রহিমানগর বাজার থেকে শুরু হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করে। কিন্তু শান্তিপূর্ণ এই কর্মসূচি শেষ না হতেই ঘটে অনাকাঙ্ক্ষিত ঘটনা। দলটির নেতাকর্মীরা বলছেন, বিএনপির এই ত্যাগ আন্দোলনের পথ যেন বাধাগ্রস্ত না হয়, সেজন্য দলকে এখনই সজাগ হতে হবে। শনিবারের ঘটনায় প্রমাণ করে কচুয়ার জনগণ খালেদা জিয়া ও তারেক রহমানকে নিয়ে অপমান কখনো মেনে নেবে না। তাদের নেতৃত্বেই গড়ে উঠছে প্রতিরোধের আগুন। বিএনপির রাজনীতি এখন শুধু প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, ভেতরের মুখোশধারীদের বিরুদ্ধেও। সময় এসেছে রাজপথ বনাম ষড়যন্ত্র লড়াইয়ে কারা থাকবে নেতৃত্বে, সেটার পরিষ্কার সুরাহার। আবরার আহমেদ মাহি, দেশ দেশান্তর।